হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আগের থেকে একটু ভালো আছি। দেখতেই পাচ্ছি পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, কারণ তোমরা তো জানো এখন প্রচণ্ড পরিমাণে গরম, আর এরকম ধরনের ভিডিও করতে গেলে পাখা চালানো যায় না। তো একটা কথা বলি, আজকে অনেকদিন পর কি শাড়ি পরেছি, তো আজকে একটু শাড়ি পরতে ইচ্ছা করলো, তাই হালকা করে পরলাম, একটু পরে খুলে ফেলবো। তো যেটা নিয়ে আর কি তোমাদের সামনে এসেছি বলার জন্য। তো আমি কল্যাণীতে আইভিএফ ডাক্তার দেখিয়েছি, তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি। তো কোন ডাক্তার আমি দেখিয়েছি, ডক্টরের নাম কী, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ডক্টর আমাকে কী কী বলেছে আর কি রিপোর্ট করতে দিয়েছে, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রিপোর্টে কী এসছে না এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ হচ্ছে রিপোর্ট কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে। ওখানে আর কি কী বলো তো, মানে আমার যেদিনকে আমি চেক আপ করাতে যাবো সেদিনকে আমার একসঙ্গে আর কি চেক আপও হবে, যত রকম রিপোর্ট করা সেই মানে ক্লিনিকের মধ্যে আমার সব রিপোর্ট করা হয়ে যায়। তো আমার রিপোর্ট সেদিনকেই করা হয়ে গেছে, আর রিপোর্টটা সেদিনকেই দিয়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড কীভাবে ঘেমে যাচ্ছি। কী বলো তো, সেদিন ডক্টর দেখানোর পর অনেকটা রাত হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে পুরোটাই শেয়ার করছি, চলো। তো আমি যে ডক্টর আর কি দেখাচ্ছি তোমাদের 1 নম্বর বলছি আর কি, সেই ডক্টরের নাম হচ্ছে জয়ন্ত চ্যাটার্জি। তো উনি হচ্ছে ডক্টর হিসাবে প্রচণ্ড ভালো একটা মানুষ, মানে যে মানে কথা যেগুলো আমাকে মানে বুঝিয়ে বুঝিয়ে বলেছে, তার জন্য অনেকটাই আমি হ্যাপি। কারণ হচ্ছে আমার যখন ডক্টর দেখাতে গিয়েছিলাম তখন আমার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, আর কী কারণে কী হয়েছিল না তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি শেয়ার করব। কারণ ওটা সবাই আমাকে বলতে না করেছিল যে তুই পুরোপুরি ভালো হয়ে যা, তারপরে তুই শেয়ার করবি। তো এখন সেই প্রবলেমটা আমার হচ্ছে না, যেহেতু আমাকে ডক্টর পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছে। তার জন্য সবাইকে বললাম কি আমি এখন শেয়ার করতে পারবো, বললো হ্যাঁ এখন তুই শেয়ার করতে পারবি। তো আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী প্রবলেমটা আমার হয়েছিল। তো ডক্টর জয়ন্ত চ্যাটার্জি মানে খুবই ভালো একজন ডক্টর, আইভিএফ স্পেশালিস্ট। তো উনি আমাকে পুরো একদম গাইড করছে। তো তোমরা যদি কেউ চাও অবশ্যই কল্যাণীতে এসে কিন্তু এই ডক্টর দেখাতে পারো। প্রচণ্ড পরিমাণে আর কি পেশেন্ট হয়। আমার যে বেশি যেটা ভালো লাগলো আর কি, সেটা হচ্ছে পেশেন্টের প্রচণ্ড পরিমাণে কেয়ার করে। কেয়ার বলতে কী বলো তো, তোমাদের আগের ভিডিওটা দেখতেই পেয়েছো যে যত পেশেন্ট যাক না কেন, যদি কোনো সিরিয়াস পেশেন্ট হয় বা আইভিএফের যে ট্রিটমেন্ট চলছে তার জন্য তাকে বেড রেস্ট থাকতে হয়, তার জন্য সেই ব্যবস্থাগুলো আছে যে তাকে গিয়ে ওখানে বসে থাকতে হয় না। ওখানে গিয়ে মানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। প্রত্যেকটা পেশেন্ট এরকম বড় মানে রুম দেওয়া আছে, সেই রুমে প্রত্যেকটা রুমে আর কি সোফা দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই রেস্ট করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমিও কিন্তু ওখানে যতবার ডক্টর দেখাতে গিয়েছিলাম, যতবার বলতে কি আমি দুবারই গিয়েছি ডক্টর দেখাতে, দুবারই কিন্তু আমাকে ওরকমইভাবে আমাকে থাকতে দিয়েছিল যে তুমি গিয়ে শুয়ে পড়ো, যখন আমাদের লাইন চলে আসবে তখন তোমাকে ডেকে নেব। তো আমাকে বলেছে প্রতিটা বার আসবে, এসে এরকমভাবে কিন্তু তুমি রেস্ট করবে, আমরা এসে কিন্তু ডেকে নেব। তো আমার এটাই খুব ভালো লাগলো যে গিয়ে বসে থাকতে হয় না, কারণ বসে থাকা এই পেশেন্টের বসে থাকা মানে প্রচণ্ড কষ্টকর। এমনি নর্মালি প্রেগনেন্টটার যে প্রেগনেন্সি আসলে সেটা আলাদা, তখনও কিন্তু শরীর অসুস্থ থাকে, তাই না? নর্মালি প্রেগনেন্সিটা কী হয়, বসা যায়, মানে কষ্ট তো হয়, সব প্রেগনেন্সিতে কষ্ট, মা হওয়া মানে কষ্টেরই ব্যাপার, কিন্তু তবুও বসা যায়। আর এই পেশেন্টের কী বলতো, আইভিএফ পেশেন্টের কিন্তু কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, আমার যে প্রবলেমটা হয়েছে সেরকম ধরনের যদি প্রবলেম থাকে, মানে বসা একদমই মানে সেফটি না। তো তোমাদের জানিয়ে দিলাম যে কোন ডক্টর আমি এখানে আইভিএফ দেখিয়েছি কল্যাণীতে, তো জয়ন্ত চ্যাটার্জি। আর সেখানে আর কি আমাকে প্রত্যেক মানে 15 দিন অন্তর অন্তর এখন আমাকে মানে চেক আপ করছে, বলেছে 15 দিন পর পর তুমি চেক আপ করতে আসবে। তো উনি আমাকে যে রিপোর্টটা করতে দিয়েছিল সেই রিপোর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ডক্টর আমাকে কী রিপোর্ট করতে দিয়েছে। তো ডক্টর যে আমাকে ইউজি রিপোর্টটা করতে দিয়েছে, এটার নাম হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। এটা পুরো একদম বাচ্চার হার্টের জন্য, যে হার্টের কোনো প্রবলেম আছে কি না সেটা আর কি দেখা হয়। তো এটা আমাদের করতে প্রথম বলেনি, প্রথম যখন আমি যেহেতু আমাকে প্রত্যেক সপ্তাহে রিপোর্ট মানে ইউএসজি করা হয়, তার জন্য আমাকে এই রিপোর্টটা করতে দেয়নি। যখন আমার প্রবলেমটা হচ্ছিল তখন এই রিপোর্টটা আমাকে করতে দিয়েছিল, যে দেখি বাচ্চার হার্ট কেমন আছে। একটু শেয়ার করি, সেই রিপোর্টটা আমার চলে এসছে। তো দেখো আমার রিপোর্ট এরকমই, মানে ওখানে যখনই আমি দুবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম, প্রথমবারে কিন্তু এরকম রিপোর্ট নর্মাল রিপোর্ট করতে দিয়েছিল, আর তারপরে বাচ্চার হাড়ের রিপোর্ট। যেহেতু অ্যানুয়াল স্ক্যানে কী হয়, তো বাচ্চার সব কিছু দেখা যায়, কিন্তু হার্ট সম্বন্ধে যেটা ডাক্তারদের দেখা দরকার সেটা আর কি অ্যানুয়াল স্ক্যানে ওটা আর কি শো করে না।
তার জন্য আমাকে এই স্ক্যানটা করতে বলেছিল। রিপোর্টটা কিন্তু খুবই ভালো এসছে। তো আমার বেবি পুরো সুস্থ সবল আছে। প্রবলেমটা শুধু আমারই আছে আর কি। তা কী প্রবলেম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ, এটাই খুশি যে আমার বেবি ভালো আছে, সুস্থ আছে। তো এটার মধ্যে আমার বেবির গ্রোথ কতটা হয়েছে সেটার মানে স্ক্যান করা হয়েছে, আর বেবির হার্ট কেমন আছে সেটা স্ক্যান করা হয়েছে। তো ওটা যে ভালো আসছে এটাই আমি মানে খুব হ্যাপি। কারণ হচ্ছে এই স্ক্যানটা যখন করতে দিয়েছিল আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, সেটা পরের ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো। তো এটা আমার মানে ভেবেছিলাম যে আমি এখন বলবো না, যে পরে যখন সুস্থ হবে আমার বেবি যখন হয়ে যাবে তখন বলবো। কিন্তু কিছু কিছু পেশেন্টের জন্য বা যারা আইভিএফ করছো বা যারা নতুন মা হতে চলেছো তাদের জন্য খুবই প্রয়োজন মানে আমার যেটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে আর শেয়ার করছি না, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেন আমাকে এতদিন বেড রেস্টে রাখা হয়েছে, বা কেনই বা আমার এই রিপোর্টগুলো করতে হয়েছে। মানে এক্সট্রা অনেক রিপোর্ট করতে হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে ভয়ে ছিলাম আমরা, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে করতে পারিনি। তোমরা কালকে যখন আমি ভিডিও করব তোমরা বুঝতেই পারবে। তো আমার বেবির যখন রিপোর্টটা আসলো তখন আমার মনের মধ্যে শান্তি আসলো যে না, আমার যা হোক ও তো ভালো আছে। তো এটা হচ্ছে মনের মধ্যে শান্তি ছিল যে ও ভালো আছে। আর হচ্ছে একটা কথা বলছি, সেটা হচ্ছে মানে এবার যখন আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, মানে এই রিপোর্টটা যখন করতে আমাকে দিয়েছিল সেই রিপোর্টটা হচ্ছে তার আগের সপ্তাহে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম। তো তখন হচ্ছে আমার এমনি নর্মালি যে প্রেগনেন্সি চেক আপ করা হয় সেমন করেছিল, তখন প্রবলেম ছিল না। তারপর তো আমরা এরকম সিদ্ধান্ত নিলাম যে আইভিএফ ডক্টর আমাদের দেখাতে হবে, অন্য ডক্টর হবে না আর কি। কারণ আইভিএফ ডাক্তার যতটা আমাকে কেয়ার করবে বা সে যতটা বুঝবে যে আমার এই ট্রিটমেন্টে কী ওষুধ দরকার বা এই ট্রিটমেন্টে আমার কী মানে সে রিপোর্ট দরকার সেগুলো তারাই বোঝে। এমনি নর্মালি যে গাইনোর ডাক্তার তারা কিন্তু বুঝবে না। তার জন্য অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা এই আইভিএফ ডাক্তার দেখালাম। তো আইভি ডাক্তার দেখানোর পরে উনি আমাকে বলে দিল যে তোমার 15 দিন অন্তর চেক আপ করতে হবে, ইঞ্জেকশান চলবে, যতদিন মানে ওই সমস্যাটা সমাধান না হবে ততদিন ইঞ্জেকশান চলবে। তো কী বলো তো, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতে এসেছিলাম। আমার ডক্টরের নাম কি, তো বলে দিলাম জয়ন্ত চ্যাটার্জি। আর আমার এখন আইভিএফ ট্রিটমেন্ট হচ্ছে কল্যাণীতে। আর আমার বেবির যে রিপোর্ট করতে দিয়েছে রিপোর্টটা খুবই ভালো এসছে, তার জন্য আমি খুব হ্যাপি। তো আমার বেবির ওজন কম ছিল, মানে 2 সপ্তাহ ওয়েট কম ছিল, সেই ওয়েটটা এখন ঠিক হয়ে গেছে। মানে প্রচণ্ড পরিমাণে টেনশানে ছিলাম, তোমাদের সাথে কী শেয়ার করবো মানে বলার মতো না, মানে সবাই আর কি ভেঙে পড়েছিলাম আর কি। আর তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করব যে যেই সময় আমার আর কি এই অবস্থাটা হয়েছিল সেই সময়টা তোমাদের দাদাভাই মহারাষ্ট্রে একা থেকে ও কী করেছে, ওর মনোভাব কী ছিল আর ওর কী টেনশান ছিল, আর ও আমার জন্য আর আমার বেবির জন্য কী করেছে, এটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তোমাদের লাস্টে আমি দিয়ে দেবো। তো একটা সত্যি বলছি যে একটা মেয়ে যখন মা হয় তার তো প্রচণ্ড পরিমাণে চিন্তা থাকে কী হবে, তার শরীরের কষ্ট থাকে। কিন্তু একটা যে বাবা হবে না তারও না প্রচণ্ড কষ্ট, সে মুখে বলতে পারে না। ধরো এখানে আমি আছি, আমাদের সবাই আছে, কিন্তু ও ওখানে একা আছে। একা থেকে যে ও আমাকে দেখতে পাচ্ছে না, ছুঁতে পারছে না, ধরতে পারছে না যে আমার কী হয়েছে, ও দূর থেকে বুঝতে পারছে না, কিন্তু ওর টেনশনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি, তাই না? এবার ও সেই টেনশন মাথায় নিয়ে আমার জন্য কী করেছে সেই তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা বাবারও প্রচণ্ড কষ্ট হয়। একটা মার মানে অবদান সব থেকে বেশি না, একটা বাবার অবদান অনেক। একটা বাবা না থাকলে পরে না, যখন একটা মেয়ে মা হবে তার স্বামী যদি সঙ্গে না থাকে তাহলে কিন্তু সে যে কতটা কষ্ট মানে সেটা আমিও বুঝতে পারছি। আমার বাবার বাড়িতে আছে, আমি বুঝতে পারি। কারণ হচ্ছে আমার প্রবলেমগুলো অন্যরকম, নর্মালি প্রবলেম না। মানে যখন ওরকম কিছু হয় তখন মনের মধ্যে মানে এমন হয় মনে হচ্ছে যে আমার কাছ থেকে মানে অনেক দূরে চলে গেছে, আমার কিছু হয়ে যাবে, এরকম আর কি হয়। তো সত্যিই মানে ওর মতো মানুষ পেয়ে আমি প্রচণ্ড হ্যাপি যে ও আমার এত ভালোবাসে, এত কেয়ার করে, ও দূর থেকেও আমার জন্য সব কিছু করছে। তো মানে তোমাদের সঙ্গে বলে ফেললাম, মানে এসেছিলাম হচ্ছে ডক্টরের খোঁজ, কোন ডক্টর দেখাচ্ছি সেই নিয়ে কথা বলতে, কিন্তু কী বলতো মনের কথাগুলো বলে ফেললাম, কারণ হচ্ছে না বললেই নয়। অনেক কী করেছে না করেছে ওই সময়টা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য বললাম।
তো আর বেশি দিনের অপেক্ষা না, মাত্র একটা মাসের অপেক্ষা। তোমরা আশীর্বাদ করো একটা মাস যেন আমি ভালো মতো পার করতে পারি। আর তো চলো, তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যে আমার কি হয়েছিল না হয়েছিল। তোমরা অপেক্ষায় থাকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা বুঝতে পারলে যে আমার বাচ্চার যে রিপোর্টটা সেটাও ভালো এসেছে, আর কি রিপোর্ট করতে দিয়েছে আর আমার ডক্টরের নাম কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইটা বলার জন্যই তোমাদের সঙ্গে আজকে এসেছি। যারা নতুন আইভিএফ করছো বা করবে তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটা ভিডিও। তো তোমরা যদি কেউ কল্যাণীর আশেপাশে থাকো বা কলকাতার মধ্যে থাকো, যদি চাও যে কল্যাণীতে তোমরা আইভিএফ করতে, তাহলে কিন্তু তোমরা আসতে পারো কল্যাণীতে। তো তোমরা যদি কেউ চাও আমার কাছে জানতে যে কল্যাণী কোথায় উনি বসে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কমেন্ট করে বলো যে তোমাদের যদি জানতে চাও যে তোমরা কল্যাণীতে আসতে চাও বা কোথায় করতে চাও আইভিএফ বা তাকে দেখাতে চাও সেই ডক্টরকে, অবশ্যই বলো কমেন্ট করে। অবশ্যই আমি সেই বিষয়েও মানে সেই বিষয়ে ভিডিও করব বা তোমাদের কমেন্টের উত্তর দেবো। তো চলো আজকের মতো টাটা। দেখো ঘেমে পুরো অস্থির হয়ে গেছি। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অল করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো পাশে আছোই, আর যারা নতুন আইভিএফ করছো বা নতুন মা হতে চলেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা এগিয়ে যাও, কোনো ভয়ের কিছু নেই। মা হতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, যেটা আমিও করছি বা যারা মা হচ্ছে তারাও করছে। তো চলো, অনেক বক বক করে ফেলেছি, গরমে ঘেমে পুরো অস্থির হয়ে গেছি। তো চলো টাটা। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তবুও কিন্তু তোমাদের দাদাভাই ঠাকুরমশাইকে বলে আমার সঙ্গে একটু ভিডিও কলিংয়ে রেখে বললো মন্দিরটা একটু খুলতে, আমাকে যেন একটু দর্শন করতে দেয়। ও সব কিছু খুলে বললো এরকম এরকম আমার শরীর খুব খারাপ, ও অনেক দূরে আছে, আমার এই অবস্থা, তো আমি যেন একটু ঠাকুরের দর্শন করতে পারি। তার জন্য কিন্তু ও পুরোপুরি চেষ্টা করেছে, দেখতে পাচ্ছ। আর প্রত্যেক দিন কিন্তু ও, যতদিন আমার শরীর অসুস্থ ছিল, আর প্রত্যেকটা দিন কিন্তু ও ওখানে গিয়েছে আর আমার জন্য কিন্তু ঠাকুরের কাছে অনেক মানে সাধনা করেছে, কি বলবো তোমাদের। আর এক এক দিন জানো তো এক একটা মন্দিরে ও গিয়েছিল। ওটা হচ্ছে আগের দিনে একটা মন্দিরে গিয়েছিল, এটা কিন্তু পরের দিনে অন্য একটা মন্দির। তা প্রত্যেক দিন কিন্তু ও আমাকে ভিডিও কলে রেখে তারপরে প্রত্যেকটা মন্দিরে ঘুরে ঘুরে আমার জন্য ঠাকুরের কাছে, মানে আমি আর আমার বেবি যেন সুস্থ থাকি তার জন্য কিন্তু কামনা করেছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ও দূরে থেকেও আমার জন্য কতটা করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা কী বলো তো জিনিস, আমরা তো সবাই মানে চাই যে সবাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু ভগবান ছাড়া কিন্তু আমাদের কিন্তু অন্য কেউ আর দেখবে না, তাই না? তো আমরা যখন বিপদের মুখে পড়ি তখন কিন্তু ভগবান ছাড়া কিন্তু আমাদের আর কেউ বাঁচানোর মতো নেই। তো সেটা আমরা অনেকটা মানি। তোমাদের দাদাভাই মানে খুব মানে মাকে ভালোবাসে, মানে আমাদের মা কালীকে খুব ভালোবাসে। ওর খুব ভরসা করে যে মা কালী কোনোদিন আমাদের খারাপ করবে না। ও দেখো আমার সঙ্গে আমাকে বলছে, এখানে তুমি দেখতে পেয়েছো, তোমাকে ঠাকুর দেখালাম। আমি বলছি হ্যাঁ আমি দেখতে পেয়েছি। তো এরকম প্রত্যেকটা দিন আমাকে নিয়ে নিয়ে কিন্তু প্রত্যেকটা মন্দিরে ও আমাকে এরকম দর্শন করিয়েছে। এই দেখো এটা হচ্ছে আরেকটা মন্দির, দেখতে পাচ্ছ? তো এখানেও কিন্তু ও গিয়েছিল আমার জন্য। তো দেখো ওই যে মায়ের মন্দির এটা। তো এই মন্দিরে কিন্তু আমরা দুজনে মিলেই কিন্তু গিয়েছিলাম, দুজনা তিনজনা, তরি আমি আর তরির পাপা, তিনজনে মিলে এখানে কালী পুজোর সময় আমরা বসেছিলাম। তো এখানে ও প্রত্যেকটা দিন গিয়েছে, গিয়ে কিন্তু আমার জন্য আর আমার বেবির জন্য মানে অনেক কিছু আর কি, ও এমনও মানে দিন গেছে কান্না করে দিয়েছে যে আমরা যেন সুস্থ থাকি। কারণ হচ্ছে আমার এই বেবিটা অনেক তপস্যা করে পেয়েছি। তোমরা ভালো করেই জানো, যারা যারা মা হতে পারো না বা যারা আইভিএফ করছো তারা জানো যে অনেক কষ্ট করে কিন্তু একটা মানে সন্তান সাধনা করে পাওয়া যায়। তো চলো আজকের মতো টাটা।